শাহের ধমকের পরই কি তাহলে এবার বিএসএফ কে জমি ছাড়ার পরিকল্পনা নিলেন? কি মনে হচ্ছে ঠিকঠাক হবে সব? দেখুন, সে যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারছি না। তবে আশা করব দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি, সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত, যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি। অনুব্রত মণ্ডল তো হাজিরাই দিচ্ছেন না, একের পর এক দল বেরিয়ে যাচ্ছেন, গ্রেফতার কি হবেন? পার্টি অফিসে যাচ্ছেন না, পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেপ্তার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। না না, সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজনকে ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া, এখনকার দিনে অবশ্যই এটা চলে না, কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডলকে কিছু করা যাবে না, অতএব যে নিরীহ, নিরীহ বলতে ইন দা সেন্স যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না, তাকে তুমি শাস্তি দাও, সেই শাস্তি দেওয়া হয়েছে। তৃণমূল লিডার কিন্তু সৌগত রায় বলছেন যে ব্যবস্থা নিতে হবে শৃঙ্খলা রক্ষা কমিটিকে। দেখুন, সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয়? তৃণমূলে আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরেকটা তৎপর সিবিআই, কেননা এই যে ফোনের যে হুমকি দিচ্ছে, এবার সিবিআই তরফে গরু পাচারকারী মানে এই কাণ্ডে সাক্ষীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সিবিআই তার নিজের কোর্স অফ অ্যাকশন করবে, যা করার সেটা করবে। এবং অনুব্রত মণ্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো, জেলের ভেতরে থাকলেই ভালো। জয়নগর একজন প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়েছে। এই রাজ্যে এটাই হবে, এর থেকে ভালো কি হবে? যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী, যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন, প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম, মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে, রেপ এবং মার্ডার হয়ে গেছে। চন্দননগরে রেপ হয়েছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে। ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য, চাকরি এবং নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ সেক্ষেত্রে 60 থেকে 17% করা হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে। আগের যে কোর্টের একটি নির্দেশ আছে, আগের যে ওবিসি সংরক্ষণ, অর্থাৎ ওবিসির এ নামে, ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা, এই নিয়ে কোর্ট সম্পূর্ণ এই ওবিসি যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে। এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত, আদেও যে নিয়োগ প্রক্রিয়া আবার মনে হয় চ্যালেঞ্জের মুখে, নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা, করা গেলে চ্যালেঞ্জের মুখে চলে যাবে। অনুব্রতর মতন একই শোনা গেল ভরতপুরের বিধায়ক, টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের মুখে পুলিশকে হুমকি। না না, আমি তো আগেই বলেছি, যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ, টিএমসি খারাপ নয়, শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের